কাঞ্চনপুরের ডাইনছড়া অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকা স্বপ্না দেবনাথের ঘুমিয়ে ঘুমিয়ে ছাত্রছাত্রীদের পাঠদানের একটি চিত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল বৃহস্পতিবার। এ নিয়ে দেখুন নিউজ ভ্যানগার্ডের একটি বিশেষ প্রতিবেদন। বাম আমলে রপ্ত করা সরকারি শিক্ষক কর্মচারী অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিদের অভ্যাস যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তারা। এমনই একটি ঘটনা ভাইরাল হয় ফেসবুকে বৃহস্পতিবার। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি স্বপ্না দেবনাথের ওই কেন্দ্রের ছাত্রছাত্রীদের পাঠদানের একটি চিত্র ভাইরাল হয়। দেখা যায় ডাইনছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ঘুমিয়ে ঘুমিয়ে শিক্ষা বিতরণ করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন এবং ঠিকই দেখছেন। এটা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বাম আমলে নেতা মন্ত্রীরা গালভরা বক্তব্য রাখতেন, আর বর্তমানে রাজ্যে নতুন বিজেপি সরকারও এই শিক্ষা ব্যবস্থা নিয়েই বহু নতুন পদক্ষেপের কথা বলছেন, আর সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগের কথাও বলছেন। কিন্তু বাস্তবে যে বাম আর রাম রাজত্বের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন না রাজ্যের মানুষ। আর এই ঘটনার চিত্র প্রকাশ্যে আসার পরেই রাজ্যবাসীর মনে এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। ঘটনা জানাজানি হবার পর সাংবাদিকের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বপ্না দেবীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি যে অজুহাত খাড়া করেছেন সেটি শুনলে রাজ্যবাসী কি হাসবে না লজ্জায় মুখ লুকুবে প্রতিবেদকের কাছে তা বোধগম্য হয়ে ওঠেনি। স্বপ্না দেবী এ ব্যাপারে কি বলছেন শুনুন। শুনলেন তো, স্বপ্না দেবী স্বীকার করেছেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে শিক্ষাদানের মতো মহৎ কাজটা করেছেন। তবে তিনি এও বলছেন তিনি ওই দিন নাকি অসুস্থ ছিলেন, তাই তিনি অঙ্গনওয়াড়ি সেন্টারে শুয়ে শিক্ষাদান করেছেন, আর তাকে এই অনুমতি নাকি দিয়েছেন ডাইনছড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিচালন কমিটির সভানেত্রী অঞ্জুনাথ মহোদয়া। তাহলে রাজ্যবাসীর প্রশ্ন, ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিচালন কমিটির সভানেত্রী অঞ্জু দেবীকে এই সাহসী বা কে প্রদান করলো? আর তা যদি না হয়, কোথা থেকে অঞ্জু রানী নাথ এই নিয়ম আমদানি করলেন যে ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাসে শিক্ষা প্রদান করা যায় এবং সেই শিক্ষা প্রদান করতে পারে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা স্বপ্না দেবনাথ? প্রতিবেদকের কিন্তু শিক্ষিকা স্বপ্না দেবনাথের হঠাৎ করে অসুস্থ হওয়া নিয়ে কোনো ধরনের বক্তব্য নেই। শিক্ষক শিক্ষিকারা অসুস্থ হতেই পারেন, তাই বলে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করে ঘুমিয়ে ঘুমিয়ে শিক্ষিকার পাঠদানের মতো ঘটনা আদৌ কতটা যুক্তিযুক্ত? তবে যাই হোক, বিগত বাম আমলের সঙ্গে কিন্তু রাম আমলের শিক্ষা ব্যবস্থার পার্থক্য অবশ্যই দেখতে চায় রাজ্যবাসী। তাই রাজ্যের নতুন সরকার ও শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার এইসব ঘটনার দিকেও নজর দিক, এটাই প্রত্যাশা রাজ্যবাসীর। কৌশিক অধিকারীর প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।